গুড মর্নিং ক্লাস 7, 8, 9 এই 3 ক্লাসের ছাত্রদের জন্য আমরা আজকে একটি বিশেষ অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই অঙ্কটি এসেছিল 2019 সালের বিবি সেটে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষায়। অঙ্কটি আমরা করব। অল দ্য quadrilaterals are squares and circles are inscribed in these squares. If the sides of the largest square are 14 centimeter, then find the area of the shaded part. Take pi equal to 22/7. অঙ্কটি বাংলায় বললে দাঁড়াবে যে এখানে যতগুলো বহুভুজ দেখা যাচ্ছে এগুলো সবই স্কোয়ার বা বর্গক্ষেত্র, এবং এর ভেতরে যতগুলো রাউন্ড শেপের ছবি দেখা যাচ্ছে সবই সার্কেল। এবং বর্গক্ষেত্রের সবথেকে বড় বাহুটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে শেডেড যে পার্টগুলি আছে তার ক্ষেত্রফল কত, এটা আমাদের বার করতে হবে এবং ধরে নিতে হবে পাই ইকুয়াল টু 22/7। একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র, তার মাঝে যদি আমরা একটা সার্কেল আঁকি, এই সার্কেলটি হবে সবথেকে বড় সার্কেল এবং এই সার্কেলের যে ব্যাস সেটাই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আর ব্যাসের অর্ধেক করলে হবে ব্যাসার্ধ। সুতরাং সার্কেলের ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা এরিয়া বার করতে পারবো। একই রকমভাবে একটা বড় সার্কেলের মধ্যে যদি আমরা একটি স্কোয়ার আঁকি, সব থেকে বড় স্কোয়ার, সেই স্কোয়ারের কর্ণ হবে সার্কেলের ব্যাস। আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রফল সেটা হচ্ছে বাহু স্কোয়ার, সাইড ইন্টু সাইড বা সাইড হোল স্কোয়ার। আর সার্কেলের এরিয়া ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ, পাই এর মান দেওয়া আছে 22/7। আমরা জানি স্কোয়ারের বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, কারণ স্কোয়ারের কোণগুলি হচ্ছে সমকোণ এবং বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান। সুতরাং স্কোয়ারের কর্ণ টানলে যে ত্রিভুজ পাবো, ট্রায়াঙ্গেল পাবো, সেই ট্রায়াঙ্গেলগুলি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মধ্যে সম্পর্ক জানি। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বেজ স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে লম্ব আর ভূমি একই হবে, কারণ দৈর্ঘ্য দুটি সমান স্কোয়ারের বাহু এরা। আমি যদি বাহুর দৈর্ঘ্য বা সাইড ইকুয়াল টু এ ধরি, তাহলে লম্ব স্কোয়ার মানে এ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার বা হাইপোটেনিউজ স্কোয়ার। এখান থেকে আমরা পাই 2a স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে অতএব এইচ ইকুয়াল টু বা অতিভুজ সমান সমান আমরা পাই √2 স্কোয়ার, তার মানে a√2। এবার আমরা আমাদের অঙ্কটি করব। অঙ্কটিতে বলা আছে সবথেকে বড় স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ভেতরে যে সার্কেল আছে তার ব্যাস হবে 14 সেন্টিমিটার। 14-র অর্ধেক করলে হবে 7, সুতরাং ব্যাসার্ধ হবে 7। প্রথম বর্গক্ষেত্রের এরিয়া সেটা হচ্ছে বাহু স্কোয়ার বা 14 স্কোয়ার।
14 গুণ 14 করলে 196 হয়। আর প্রথম বর্গক্ষেত্রের মধ্যে যে সার্কেলটা আছে তার ব্যাসার্ধ হলো 14 এর অর্ধেক মানে 7, তাহলে তার এরিয়া হবে পাই আর স্কোয়ার, তার মানে 22/7 গুণ 7 গুণ 7। 7 7 কেটে দিলে 22 গুণ 7, এটা 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 154 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 সেন্টিমিটার, সার্কেলের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। আমি যদি দুটো মাইনাস করি, অর্থাৎ সার্কেলের ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বাদ দিই, তাহলে বাইরের এই যে 4টি অংশ আছে এই 4টি অংশের ক্ষেত্রফল পাবো। সেটি হচ্ছে 196 বিয়োগ 154, তার মানে 2 4 42 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে শেডের 4টি পার্টের মধ্যে 2টি পার্টের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে এই 2টি পার্টের ক্ষেত্রফল হবে 42/2 মানে 21 বর্গ সেন্টিমিটার। আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি প্রথম সবথেকে বড় যে সার্কেল আছে সেই সার্কেলের ভেতরেই দ্বিতীয় স্কোয়ারটি অবস্থিত। সুতরাং সার্কেলের যা ব্যাস সেই ব্যাসই হলো দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? আমরা বড় সার্কেলের ব্যাস জানি 14 সেন্টিমিটার, যেটা বড় স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য। সুতরাং 14 সেন্টিমিটার যেটা বড় সার্কেলের ব্যাস, সেটাই এবার হবে ভেতরের ছোট স্কোয়ারের কর্ণ বা ডায়াগোনাল। কর্ণ ইকুয়াল টু হবে বাহু √2। সুতরাং 14 ইকুয়াল টু হবে বাহু √2। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো 14/√2 মানে 7√2। 7√2 কীভাবে এলো? 14কে আমরা লিখতে পারি 7 গুণ 2, আবার এই 2কে আমরা লিখতে পারি √2 গুণ √2, আর নিচে আছে √2। √2 কেটে দিলে 7√2 হবে। তাহলে আমরা মাঝখানের যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য পেলাম 7√2। তাহলে মাঝখানে যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অর্থাৎ 7√2 ইন্টু 7√2। 7 আর 7 গুণ করলে 49 হয়, আর √2 গুণ করলে 2 হয়। 49 গুণ 2 সেটা হচ্ছে 98। এবার দ্বিতীয় বা মাঝের বর্গক্ষেত্রের মাঝখানে যে সার্কেল আছে, তাহলে সার্কেলের ব্যাস 7√2, তাহলে ব্যাসার্ধ 7√2/2, তার মানে 7/√2। যদি আমি সার্কেলের ব্যাসার্ধ পাই, তাহলে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে 22/7 গুণ 7/√2 গুণ 7/√2। এখানে 7 7 কেটে যাবে, আর √2 গুণ করলে 2 হবে, সেই 2 এর সঙ্গে 22 কাটাকাটি করলে 11 হবে। তার মানে 11 গুণ 7 হচ্ছে 77। দ্বিতীয় যে সার্কেল মাঝখানে আছে তার এরিয়া হচ্ছে 77 বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় যে স্কোয়ার আছে মাঝখানে তার এরিয়া একটু আগে আমরা পেয়েছি 98 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্র থেকে যদি সার্কেলের এরিয়া বাদ দিই 98 মাইনাস 77, সেটা হবে 21। তাহলে একই রকমভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে সার্কেলের ক্ষেত্রফল বাদ দিলে বাইরের এই 4টি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, সেটা হচ্ছে 21 বর্গ সেন্টিমিটার। এখান থেকে দুটো পার্টের মান বার করতে হবে, তাহলে 21 এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে
10.5। তৃতীয় যে বর্গক্ষেত্র সবথেকে ছোট বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটা দ্বিতীয় সার্কেলের মাঝখানে অবস্থিত। সুতরাং দ্বিতীয় সার্কেলের যা ব্যাস সেটাই হবে তৃতীয় বর্গক্ষেত্রের ডায়াগোনাল বা কর্ণের সমান। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পাব। সুতরাং বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে নিয়ম হচ্ছে অতিভুজ এর দৈর্ঘ্য সমান a√2। অতিভুজ মানে হচ্ছে ব্যাস, সেই ব্যাস হচ্ছে 7√2 ইকুয়াল টু a√2। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পাব a ইকুয়াল টু 7। বাহুর দৈর্ঘ্য যদি পাই স্কোয়ারের, তাহলে এরিয়া বা ক্ষেত্রফল হবে 7a² বা 49। আবার একই রকমভাবে বর্গক্ষেত্রের মধ্যে যে সার্কেল আছে তার ক্ষেত্রফল বার করব। বাহুর দৈর্ঘ্য 7, তার অর্ধেক করলে হবে 7/2। তাহলে তৃতীয় বা সবথেকে ছোট যে সার্কেল তার এরিয়া হচ্ছে πr² 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। 7 কেটে দিলে হবে 2 আর 22 কাটাকাটি করলে 11। সুতরাং এটা হচ্ছে 77/2। 77/2 তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 1 17, 8 দুগুণে 16, 1.5 দিলে মিলে যাবে। তাহলে সবথেকে ছোট যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল 49, সবথেকে ছোট যে সার্কেল তার ক্ষেত্রফল 38.5। তাহলে 49 থেকে 38.5 বাদ দিলে আমরা বাইরের চারটি পার্টের ক্ষেত্রফল পাবো। সেটা হচ্ছে 0.5, 8 আর 1 9, মিলে গেল 0, 3 আর 1 4, 10.5। এই 10.5 হচ্ছে এই চারটি পার্টের ক্ষেত্রফল। তাহলে দুটি পার্টের ক্ষেত্রফল হবে 10.5 ভাগ 2, তার মানে 5.25। তাহলে যতগুলো শেডেড পার্ট পেলাম তার ক্ষেত্রফলগুলো এবার যোগ করলে হবে। প্রথমটা ছিল 21, তারপরেরটা ছিল 10.5, তারপরেরটা 5.25। যোগ করলে হবে 5, 5 আর 2 7, 5 আর 1 6, 2 আর 1 3, 36.75 বর্গ সেন্টিমিটার। আমাদের অপশানে দেওয়া আছে 36.75 বর্গ সেন্টিমিটার হলো সি। সুতরাং এই অঙ্কটির উত্তর হচ্ছে সি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা আবার অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।